ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু সায়েন্স দাদা। আজকের এই ভিডিওতে নিটের বিগত বছরের যে কোশ্চেনগুলি এসেছিল সেই কোশ্চেনের প্যাটার্ন খুব ভালো করে বুঝবো এবং খুব ভালো করে অ্যানালাইজ করব। তো দেখো, অর্গানিক কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বায়োমলিকিউলস। এই চ্যাপ্টারে বিগত বছরের নিটে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনের প্যাটার্নটা খুব ভালো করে বুঝবো এবং খুব ভালো করে অ্যানালাইজ করব, যাতে তোমরা যারা যারা নিট দেবে তাদের ক্ষেত্রে এই চ্যাপ্টার থেকে যদি কোনো কোশ্চেন আছে তাহলে যাতে তোমরা না আটকাও, সেজন্য খুব ভালো করে বুঝবে। তো দেখো, প্রথমত বায়োমলিকিউলসের থেকে কার্বোহাইড্রেট থেকে 1 নম্বর কোশ্চেন যেটা আছে, অন হাইড্রোলাইসিস অফ স্টার্চ উই ফাইনালি গেট, মানে কি বলছে, যদি আমরা স্টার্চের হাইড্রোলাইসিস করি তাহলে আমরা ফাইনালি কী পাবো। তো এটা অবশ্যই, এটা তোমরা সবাই জানো যে এখান থেকে আমরা গ্লুকোজ পাবো। তো দেখো, এটা এ নাম্বার যে অপশন আছে গ্লুকোজ, এটাই রাইট। বাকি বাস ফ্রুক্টোজ, বথ এ এন সি, সুক্রোজ এগুলি হবে না। কেন? কারণ আমরা এখানে স্টার্চের হাইড্রোলাইসিস করছি। এবার 2 নম্বর কোশ্চেন কি বলছে, যে কেমিক্যালি কনসিডারিং ডিসটেন্স ইজ বেসিক্যালি, এখানে কী হবে, অ্যানাবলিজম হবে না হাইড্রো জেনারেশন না হাইড্রোলাইসিস না হচ্ছে ডিহাইড্রোজেনেশন হবে। তো এটা হবে কি বলো তো, এটা হবে হচ্ছে তোমার সি নাম্বার অপশন, হাইড্রোলাইসিস হবে। কেমিক্যালি কনসিডারিং ডাইজেশন যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো হাইড্রোলাইসিস। এবার 3 নম্বর কোশ্চেন কি বলছে, দ্য আলফা ডি গ্লুকোজ অ্যান্ড বিটা ডি গ্লুকোজ ডিফার্স ফ্রম ইচ আদার ডিউ টু ডিফারেন্স ইন কার্বন অ্যাটম উইথ রেসপেক্ট টু ইটস। এখানে কী কী বলছে, অপশানগুলো বলছে যে নাম্বার অফ ওয়েজ গ্রুপ, না হচ্ছে সাইজ অফ হেমি অ্যাসিটাইল রিং, না হচ্ছে কনফরমেশন, না হচ্ছে কনফিগারেশন। তো এটা হবে তোমার ডি নাম্বার অপশন, অর্থাৎ কনফিগারেশন। কেন? কারণ আমরা জানি যে হচ্ছে আলফা ডি গ্লুকোজ আর হচ্ছে বিটা ডি গ্লুকোজের ক্ষেত্রে যে গঠনটা হয় সেটা হয় কনফিগারেশন। এবার 4 নম্বর কোশ্চেন কি বলছে, যে দ্য oxidations of glucose is one of the most important reactions in a living cells. What is the number of ATP nucleus generated in cells from one molecule of glucose? মানে কি বলছে, যখন এটিপি মলিকিউলস বের করতে বলছে, যখন আমরা সেলের জারণ ঘটাবো এটিপি দ্বারা, অ্যাডিনোসিন ট্রাইফসফেট যেটা, তো সেক্ষেত্রে আমরা কী রকম মলিকিউলস অফ গ্লুকোজ পাবো সেটা আমাদেরকে বের করতে হবে। তো এক্ষেত্রে কী হবে, দেখো গ্লুকোজের সঙ্গে তো আমরা সবাই জানি যে C6H12O6 হয়। এবার প্লাস যখন 6O2 দিবে তখন অ্যারো এখান থেকে কি উৎপন্ন হবে, যে 6CO2 মানে 6 অণু কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে 6 অণু জল আর হচ্ছে 38 অণু এটিপি। তাহলে এখানে কি বি নাম্বার অপশন 38 যেটা সেটা সঠিক হবে। 5 নম্বর কোশ্চেন, গ্লুকোজ মলিকিউলস রিয়াক্টস উইথ X নাম্বার অফ মলিকিউলস অফ ফিনাইল হাইড্রাজিন টু এইল্ড ওশাজোন, দ্য ভ্যালু অফ এক্স ইস। কী বলছে, যে গ্লুকোজ যে মলিকিউলটা আছে সেটা রিয়াক্ট করছে X নাম্বার মলিকিউলস অফ ফিনাইল হাইড্রাজিনের সাথে, যেটাকে কী বলছে, ওশাজোন বলছে। তাহলে এখানে ভ্যালু অফ এক্সের মান কত হবে, এখানে অবশ্যই এক্সের মান কত হবে, 3 হবে। তাহলে দেখো ডি নাম্বার অপশন 3 ইজ রাইট। 6 নম্বর কোশ্চেন কী বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য সুইটেস্ট সুগার। তো এটা আমরা সবাই জানি, এখানকার মধ্যে কোনটা হবে সব থেকে সুইটেস্ট সুগার। তো এটা অবশ্যই কী হবে, ফ্রুক্টোজ হবে, মানে এ নাম্বার অপশন রাইট। ফ্রুক্টোজ ইজ দ্য সব থেকে বেশি সুইটেস্ট সুগার হয়। এবার 7 নম্বর কোশ্চেন কী বলছে, আলফা ডি গ্লুকোজ অ্যান্ড বিটা ডি গ্লুকোজ আর, মানে আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজটা কী বলছে, যে এপিমার্স না হচ্ছে কি এনানসিওমার, না হচ্ছে কি এনানসিওমার্স, তারপর হচ্ছে কি ডায়াসিওমার্স। তো এটা কি হবে, এটা আমরা সবাই জানি যে এটা হবে হচ্ছে তোমার এনানসিওমার, কারণ আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজ কী হয়, এনানসিওমার হয়। এবার 8 নম্বর কী বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং গিভস পজিটিভ ফিলিং সলিউশন টেস্ট, মানে কি বলছে, যে এখানকার মধ্যে কোনটা পজিটিভ ফিলিং সলিউশন টেস্ট দেখাবে। এখানে কি বলছে, যে সুক্রোজ, গ্লুকোজ, না হচ্ছে কি ফ্যাটস, না হচ্ছে প্রোটিন। তো এটা কি হবে, এটা হবে বি নাম্বার অপশন, যেটা গ্লুকোজ, কারণ গ্লুকোজই হচ্ছে তোমার পজিটিভ ফিলিং সলিউশন টেস্ট দেখায়। এবার 9 নম্বর কোশ্চেন কি বলছে, সেলুলোজ ইজ পলিমার অফ। এবার বলছে যে সেলুলোজ কিসের, মানে কার পলিমার। এখানকার যে অপশনগুলো বলছে এর মধ্যে সেলুলোজ হচ্ছে কার পলিমার। তো এটা হবে এ নাম্বার অপশন গ্লুকোজ হচ্ছে তোমার সেলুলোজের পলিমার। এবার 10 নম্বর কোশ্চেন কি বলছে, যে গ্লাইকোলাইসিস। এবার গ্লাইকোলাইসিস কি, গ্লাইকোলাইসিস হচ্ছে এখানে কি বলছে, যে অক্সিডেশন অফ গ্লুকোজ অফ গ্লুটামেট, না কনভার্সনস অফ প্রাইভেট অফ ক্রাইড্রেট, না। এবার অক্সিডেশনস অফ গ্লুকোজ অফ পাইরুভেট, আর বলছে কি, যে কনভার্সনস অফ গ্লুকোজ টু হিম। তো এখানে কি হবে, এটা হবে তোমার সি নাম্বার অপশন, অক্সিডেশন অফ গ্লুকোজ অফ পাইরুভেট।
11 নম্বর কোশ্চেন, নাম্বার অফ কাইরাল কার্বন ইন বিটা ডি গ্লুকোজ ইজ। এবার মানে কি বলছে যে বিটা ডি গ্লুকোজের ক্ষেত্রে কাইরাল কার্বন কটা সেটা লিখতে বলছে। তো এটা তোমরা সবাই জানো যে এটা অবশ্যই কটা হবে, 4টা হবে। কারণ আমরা যদি গ্লুকোজের সংকেতটা ভাবি বিটা ডি গ্লুকোজ, তো কি হয় যে HOCH আর নিচে কি হয় যে CHOH, এটার হোল ফোর লিখো আর নিচে লিখো বন্ড দিয়ে CH2OH। তো এখানে দেখো CHOH যে পার্টটা আছে এটা কি হোল ফোর, তাহলে ওইখান থেকে যদি দেখা যায় তাহলে ওখানে কি কার্বন কয়টা, 4টা আছে, তার মানে 4টাই হচ্ছে কাইরাল কার্বন। তাহলে এখানে কি হবে, অপশন ডি নাম্বার, অপশন ডি হচ্ছে কারেক্ট। এবার 12 নম্বর কোশ্চেন কি বলছে, ফ্রুক্টোজ রিডিউসড টলেন্স রিজিয়েন্ট ডিউ টু। কি বলছে যে ফ্রুক্টোজ রিডিউস মানে রিডিউস হয় কি টোলেন্স রিজিয়েন্ট, কীভাবে, যে এটা হচ্ছে কি অ্যাসিমেট্রিক কার্বনস, না প্রাইমারি অ্যালকোহল গ্রুপস, না সেকেন্ডারি অ্যালকোহল গ্রুপস, না বলছে যে অ্যানালসিয়েশনস অফ ফ্রুক্টোজ ফলোয়েড বাই কনভার্সনস অফ অ্যালডিহাইড বাই বেস। তো এখানকার অপশনগুলোর মধ্যে কি বলছে, ফ্রুক্টোজ রিডিউস টলেন্স রিজন বলতে টলেন্স বিকারকের কথা বলা হয়েছে। তো এটা অবশ্যই হবে যে ডি নাম্বার অপশন, যে এনালসিয়েশনস অফ ফ্রুক্টোজ ফলোয়েড বাই কনভার্সনস টু অ্যালডিহাইড বাই বেস। এবার 13 নম্বর কোশ্চেন কি বলছে যে উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ নট ট্রু রিগার্ডিং প্লাস ল্যাকটোজ। মানে প্লাস এই স্টেটমেন্টগুলোর মধ্যে প্লাস যে ল্যাকটোজ আছে সেটার ক্ষেত্রে ট্রু নট ট্রু সেটা আমাদের বের করতে হবে। তো এই নাম্বার কি বলছে যে অন হাইড্রোলাইসিস প্লাস ল্যাকটোজ গিভস ইকুয়াল অ্যামাউন্ট অফ ডি গ্লুকোজ অ্যান্ড ডি প্লাস গ্লুকোজ অ্যান্ড ডি প্লাস হচ্ছে গ্ল্যাকটোজ। এটা একদম ট্রু বলছে, এটা হচ্ছে কি সত্য হবে। প্লাস ল্যাকটোজের ক্ষেত্রে এটা ঠিক, এই স্টেটমেন্টটা। এবার বি নাম্বার কি বলছে যে প্লাস lactose is a beta glucosides formed by the union of a molecule of D plus glucose and a molecules of D plus galactose, এটাও ঠিক। এবার সি নাম্বার কি বলছে যে প্লাস lactose is a redox in sugar and does not exhibit mutar rotation, এটা কিন্তু ঠিক নয়, কারণ এ কিন্তু মিউটার রোটেশন দেখায়। প্লাস ল্যাকটোজ যেটা আছে এটা মিউটার রোটেশন দেখায়, কিন্তু এখানে বলছে যে নট এক্সিট মিউটার রোটেশন। আর ডি নাম্বারটা তো ঠিক আছে যে প্লাস ল্যাকটোজ C12H22O11 কন্টেন্স 8 বন্ড OH গ্রুপস, তার মানে এখানে যে সি নাম্বার অপশন সেটাই নট ট্রু। তো এবার প্লাস ল্যাকটোজের ক্ষেত্রে এবার 14 নম্বর কি বলছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডাজ নট এক্সিট দ্য ফিনোমেন অফ মিউটার রোটেশন। এখানে কি বলছে প্লাস সুগার, প্লাস সুক্রোজ, না হচ্ছে প্লাস ল্যাকটোজ, না প্লাস মল্টোজ, না হচ্ছে প্লাস এক্ষেত্রে হবে কি প্লাস সুক্রোজ। কেন, কারণ সুক্রোজ ডাজ নট শো মিউটার রোটেশন, মানে সুক্রোজ হচ্ছে কি মিউটার রোটেশন দেখায় না, তার মানে এখানে অপশন হবে এই নাম্বারটাই সঠিক, প্লাস সুক্রোজ, এই নাম্বার অপশন কারেক্ট। 15 নম্বর কোশ্চেন কি বলছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সেটস অফ মনোস্যাকারাইডস ফর্ম সুগার। মানে কি বলছে যে এখানকার ফলোয়িং সেটসগুলোর মধ্যে কোনটা মনোস্যাকারাইডস ফর্মস সুগার, মনোস্যাকারাইড তৈরি করে সুগারের থেকে। কি বলছে যে আলফা ডি গ্ল্যাক্টোপলিমারেশনস অ্যান্ড হচ্ছে কি বলছে আলফা ডি গ্লাইকোপারশনস। তো এটা হবে না। এবার বলছে যে আলফা ডি গ্লাইকোপারশনস অ্যান্ড হচ্ছে বিটা ডি ফ্রুক্টোপারশনস, এটা হবে না। এটা হবে হচ্ছে আলফা ডি গ্ল্যাক্টোপারশনস অ্যান্ড হচ্ছে বিটা ডি ফ্রুক্টোপারশনস, এটা হবে বি নাম্বার অপশনটাই কারেক্ট। কারণ মনোস্যাকারাইড ফর্মস সুগারের ক্ষেত্রে যে আলফা ডি গ্ল্যাক্টোপাইশনস আর হচ্ছে কি বিটা ডি ফ্রুক্টোপাইশনস ব্যবহার করা হয়। এবার 16 নম্বর কোশ্চেন কি বলছে যে প্লাস ডি প্লাস গ্লুকোজ রিয়াক্টস উইথ হাইড্রক্সিল অ্যামিন অ্যান্ড এলস অ্যান্ড অক্সিম। এবার বলছে অক্সিমের স্ট্রাকচারটা কি, দ্য স্ট্রাকচার অফ দ্য অক্সিম উড বি। তো অক্সিমের স্ট্রাকচার কী হবে সেটা আমাদের বের করতে হবে। তো দেখো এ নাম্বার অপশনটা যেটা আছে এটা তো অক্সিমের স্ট্রাকচার নয়, বি নাম্বারও নয়, সি নাম্বার নয়, ডি নাম্বার দেখো এটা হচ্ছে তোমার অক্সিমের স্ট্রাকচার, তার মানে এখানে আমাদের কি ডি নাম্বার অপশনটা কারেক্ট, এটাই হচ্ছে অক্সিমের স্ট্রাকচার। এবার 17 নম্বর কী বলছে হুইচ ওয়ান গিভেন বিলো ইজ এ নন রেডক্সিন সুগার। এখানকার মধ্যে কোনটা নন রেডক্সিন সুগার সেটা আমাদেরকে বের করতে হবে। তো নন রেডক্সিন সুগার কি হয়, এটা অবশ্যই হবে সুক্রোজ হচ্ছে একটা নন রেডক্সিন সুগার, তার মানে বি নাম্বার অপশন কারেক্ট, নন রেডক্সিন সুগার। 18 নম্বর কোশ্চেন কি বলছে দ্য কারেক্ট corresponding order of names of 4 aldose with configurations given below। এখানে কি বলছে যে সমস্ত তোমাদের অ্যালডোজ কনফিগারেশনগুলি দিয়েছে, তো এখানকার মধ্যে কোনটা সঠিক সেটা লিখতে হবে রেসপেক্টিভলি। আচ্ছা এল কি হবে,
প্রথমেরটা কী হবে, পরেরটা কী হবে, তারপরেরটা কী হবে, তারপরটা কী হবে, এটা আমাদের বের করতে হবে। তো দেখো প্রথমের যে গঠনটা আছে, প্রথমের গঠনটা অবশ্যই এটা একটা কি, এটা একটা হচ্ছে এরিথ্রোস। তারপরটা কি, তো এটা প্রথমেরটা কী হবে, প্রথমেরটা হবে ডি এরিথ্রোস, তারপরটা হবে ডি থেরোস, তারপরটা হবে এল এরিথ্রোস, তারপরটা হবে তোমার এল থেরোস। তো দেখো এখানকার অপশনগুলোর মধ্যে কোনটা মিলছে, প্রথমেরটা হবে এরিথ্রোস। তো এই যে ডি নাম্বার অপশনটা মিলে যাচ্ছে যে প্রথমে ডি এরিথ্রোস, তারপরে হবে ডি থেরোস, তারপর হচ্ছে এল এরিথ্রোস, তারপর হবে এল থেরোস। এবার তাহলে আমাদের ডি নাম্বার অপশনটা কারেক্ট। এবার 19 নম্বর কোশ্চেন কি বলছে, দ্য ডিফারেন্স বিটুইন অ্যামাইলোজ অ্যান্ড অ্যামাইলোপেকটিন ইজ, মানে কি বলছে যে অ্যামাইলোজ আর হচ্ছে অ্যামাইলোপেকটিনের মধ্যে কোনটা ডিফারেন্স সেটা আমাদের বের করতে হবে। তো অ্যামাইলোপেকটিনের ক্ষেত্রে কি হয়, এটার ক্ষেত্রে 1 থেকে 4টা আলফা লিঙ্কেজ থাকে আর 1 থেকে 6টা কি থাকে, আলফা লিঙ্কেজ থাকে। এটার ক্ষেত্রে থাকে 1 থেকে আলফা লিঙ্কেজ, আর এটা থেকে এর ক্ষেত্রে কি থাকে 1 থেকে 4টা আলফা লিঙ্কেজ থাকে, আর এই ক্ষেত্রে থাকে হচ্ছে তোমার 1 থেকে 6টা আলফা লিঙ্কেজ। তো এই নম্বর অপশনটাই হচ্ছে আমাদের কারেক্ট হচ্ছে আলফা। তো এই ক্ষেত্রে অ্যামাইলোপেকটিন কি 1 থেকে 4টা থাকে আলফা লিঙ্কেজ, আর হচ্ছে 1 থেকে 6টা আলফা লিঙ্কেজ থাকে, তার মানে এই নম্বর অপশনটা কারেক্ট। এবার 20 নম্বর কোশ্চেন কি বলছে যে সুক্রোজ অ্যান্ড হাইড্রোলাইসিস গিভস, কি বলছে যে সুক্রোজের যখন হাইড্রোলাইসিস করবো তখন সেটা কি দিবে, গিভস বলছে। তো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে তোমাদের আলফা ডি গ্লুকোজ দেবে প্লাস হচ্ছে বিটা ডি গ্লুকোজ দেবে। তো দেখো সি নাম্বার অপশন আলফা ডি গ্লুকোজ প্লাস কি দেবে, বিটা ডি ফ্রুক্টোজ দেবে। তাহলে কি দেবে, আলফা ডি গ্লুকোজ আর হচ্ছে বিটা ডি ফ্রুক্টোজ, তার মানে সি নাম্বার অপশনটা হচ্ছে কারেক্ট, সি নাম্বারটা হচ্ছে কারেক্ট। এবার প্রোটিনের থেকে কোশ্চেন 21 নম্বর কি বলছে, দ্য সেকেন্ডারি স্ট্রাকচার অফ এ প্রোটিন রেফার্স টু, মানে কি বলছে সেকেন্ডারি যে স্ট্রাকচার আছে প্রোটিনের সেটা কি রেফার্স করে সেটা আমাদের বের করতে হবে। তো এটা দেখো কি বলছে যে রেগুলার ফোল্ডিং প্যাটার্নস অফ কন্টিনিউয়াস প্রোটিন অফ দ্য পেপটাইড চেইন। তো এটা একদম ঠিক যে রেগুলার ফোল্ডিং প্যাটার্নস করে, আর হচ্ছে কি করে যে পেপটাইড যে চেন আছে সেটাও থাকে, তাই তো প্রোটিনের যেটা সেকেন্ড স্ট্রাকচার সেটার মধ্যে, তার মানে এটা আমাদের এ নাম্বার অপশনটাই কারেক্ট। 21 নম্বরের কোশ্চেন কী হবে, এ নাম্বার অপশনটাই কারেক্ট। এবার বলছে যে 22 নম্বর কোশ্চেন হিমোগ্লোবিন কি, হিমোগ্লোবিন অবশ্যই এটা আমরা সবাই জানি এ গ্লোবিউলার প্রোটিন, যেখানে কি একটা আলফা আর একটা বিটা চেন থাকে, তাই তো, তাহলে এটা কি হবে যে এ গ্লোবিউলার প্রোটিন। 23 নম্বর কোশ্চেন হুইচ ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট, মানে 23 নম্বরের যে কোশ্চেনটা আছে এখানকার মধ্যে কোন স্টেটমেন্টটা কারেক্ট সেটা আমাদেরকে বের করতে হবে। এক্ষেত্রে দেখো এই নাম্বার অপশন কি বলছে, স্টার্চ ইজ এ পলিমার অফ আলফা গ্লুকোজ, এটা একদম ঠিক। স্টার্চ কি, স্টার্চ হচ্ছে পলিমার, কার পলিমার, আলফা গ্লুকোজের পলিমার, তার মানে এটা হচ্ছে আমাদের এই নাম্বার অপশনটাই কারেক্ট, যে স্টার্চ ইজ আ পলিমার অফ আলফা গ্লুকোজ, এইটাই হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট। 24 নম্বর কোশ্চেন, বন্ড সি উপরে ডাবল বন্ড ও বন্ড এন একজন লোন পেয়ার এনএইচ, এটা কি পেপটাইড বন্ড। এখানে কি বলছে, হুইচ স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট অ্যাবাউট পেপটাইড বন্ড, মানে এই স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটা পেপটাইড বন্ডের ক্ষেত্রে ভুল সেটা আমাদের নির্বাচন করতে হবে। তো 1 নম্বর অপশন দেখো কি বলছে, এই নাম্বার অপশন যে সি বন্ড এন বন্ড লেন্থ ইজ প্রোটিনস ইজ লঙ্গার দেন ইউজুয়াল বন্ড লেন্থ অফ এন বন্ড সি বন্ড। কিন্তু দেখো এটা এই নাম্বার অপশনটাই কিন্তু ভুল, কারণ কি, কারণ আমরা জানি পেপটাইড বন্ড কিসের ক্ষেত্রে হয়, বন্ড সিওএইচ আর বন্ড NH2 এর ক্ষেত্রে হয়, তার মানে এই অপশনটাই হচ্ছে আমাদের ভুল, তার মানে এখানে রাইট অপশন কি হবে, এই নাম্বার অপশন কারেক্ট। 25 নম্বর কোশ্চেন কি বলছে, হুইচ ইজ নট ট্রু স্টেটমেন্ট, এই স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটা ট্রু নয় সেটা আমাদের বের করতে হবে। এই নাম্বার কি বলছে যে আলফা কার্বন অফ আলফা অ্যামাইনো অ্যাসিড ইজ অ্যাসিমেট্রিক, না অল প্রোটিনস আর ফাউন্ড ইন এল ফর্ম, এটা কিন্তু ভুল, অল প্রোটিনস আর ফাউন্ড এটা কিন্তু এল ফর্ম হয় না, এটা হয় ডি ফর্ম, তার মানে এটাই হচ্ছে কি নট ট্রু, তার মানে বি নাম্বার অপশন হচ্ছে কারেক্ট। 26 নম্বর কোশ্চেন কি বলছে, দ্য হেলিক্যাল স্ট্রাকচারস অফ প্রোটিন ইজ স্ট্যাবিলাইজড বাই, কি বলছে যে হেলিক্যাল স্ট্রাকচার যে প্রোটিন আছে সেটা কি কীভাবে স্ট্যাবিলাইজড হয়। তো এটা কি বলছে ডাইপেপটাইড বন্ড, এ নাম্বার অপশন, বি নাম্বার বলছে হাইড্রোজেন বন্ড, সি নাম্বার কি বলছে ইথার বন্ডস না পেপটাইড বন্ডস, তো এটা কি হবে বি নাম্বার অপশন হাইড্রোজেন বন্ডস। এবার 27 নম্বর কোশ্চেন, দ্য কারেক্ট স্টেটমেন্ট ইন রেসপেক্ট অফ প্রোটিন হিমোগ্লোবিন ইজ দ্যাট ইজ, মানে কি এই স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটা হচ্ছে প্রোটিন হিমোগ্লোবিনের ক্ষেত্রে সেটা আমাদের বের করতে হবে। তো এই নাম্বার অপশন কি বলছে ফাংশন অ্যাজ এ ক্যাটালাইজড ফর বায়োলজিক্যাল রিয়াকশন, তো এটা হবে না। তারপরে কি যে বি নাম্বার বলছে যে মেনটেন ব্লাড সুগার লেভেল, তার মানে কি ব্লাড সুগার লেভেলও মেনটেন করে না। তারপর কি সি নাম্বার বলছে যে অ্যাক্টস অ্যাজ অ্যান অক্সিজেন ক্যারিয়ার্স ইন দ্য ব্লাড, এটা একদম ঠিক। কী হবে যে অক্সিজেন ক্যারিয়ার মানে আমাদের যে রক্ত আছে সেটার মধ্যে অক্সিজেন সরবরাহ বা বহন করে, তার মানে এটা হচ্ছে সি নাম্বার অপশনই হচ্ছে কারেক্ট। এবার 28 নম্বর কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্ট্রাকচার্স রিপ্রেজেন্ট দ্য পেপটাইড বন্ড, তো এখানকার স্ট্রাকচারগুলোর মধ্যে কোনটা পেপটাইড বন্ডের স্ট্রাকচার নির্বাচন করে বা নির্দেশ করে সেটা আমাদের বের করতে হবে। তো এটা তোমরা সবাই জানো
এটা অবশ্যই ডি নাম্বার অপশন হবে, কারণ এখানে পেপটাইড বন্ডের ক্ষেত্রে কি হয় যে বন্ড COH হয় আর হচ্ছে কি NH2 হয়। তো এখানে ডি নাম্বার যে অপশনটা আছে এটা হচ্ছে পেপটাইড বন্ডের স্ট্রাকচার। 29 নম্বর কোশ্চেন, হুইচ ফাংশনাল গ্রুপ পার্টিসিপেট ইন ডাইসালফাইড বন্ড ফর্মেশন ইন প্রোটিনস। এখানে কি বলছে যে এই ফাংশনগুলোর মধ্যে ফর্মেশনগুলোর মধ্যে কোনটা প্রোটিনের হচ্ছে ডাইসালফাইড বন্ড তৈরির জন্য ব্যবহার করা হয়। তো এখানে এই নাম্বার কি বলছে যে থায়োস্টার, 2 নাম্বার বলছে থায়োইথার না থায়োল। তো এখানে কি হবে, সি নাম্বার অপশন থায়োলই হবে, কারণ আমরা জানি যে প্রোটিনের যে ডাইসালফাইড বন্ড সেটা পার্টিসিপেট করতে আমাদের থায়োল ব্যবহার করা হয়, তার মানে এখানে সি নাম্বার অপশনটা কারেক্ট। 30 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য স্টেটমেন্টস অ্যাবাউট ডিন্যাচুরেশনস গিভেন বিলো আর কারেক্ট। কি বলছে এখানে এই স্টেটমেন্টগুলোর মধ্যে ডিন্যাচুরেশনের ক্ষেত্রে কোনটা কারেক্ট সেটা আমাদের নির্বাচন করতে হবে। তো 1 নাম্বার কি বলছে যে denaturations of proteins causes less of secondary and tertiary structure of the protein। এটা ঠিক। কি বলছে এখানে, বলছে যে ডিনেচারেশন প্রোটিনের ক্ষেত্রে কি হয় যে সেকেন্ডারি আর হচ্ছে টারশিয়ারি স্ট্রাকচার তৈরি করে প্রোটিনের ক্ষেত্রে। তারপরে 2 নাম্বার কি বলছে যে ডিন্যাচুরেশন লেস টু দ্য কনভার্সন অফ ডাবল স্ট্যান্ড অফ DNA ইনটু সিঙ্গল স্ট্যান্ড। এটা ঠিক। কি বলছে যে ডিন্যাচুরেশন লিডস টু কনভার্সনস কি করে, ডাবল যে স্ট্যান্ড আছে ডাবল বন্ড সেটা কি করে DNA ইনটু সিঙ্গল বন্ড, মানে ডাবল বন্ডটাকে সিঙ্গল বন্ডে ট্রান্সফার করে। আর 3 নাম্বার কি বলছে যে ডিন্যাচুরেশনস এফেক্টস প্রাইমারি স্ট্রাকচারস হুইচ গেটস ডিস্টার্বটেড। এটা কিন্তু ভুল, তার মানে এখানে অপশন দেখো কি যে 1 আর 2 যেটা আছে সেটা হচ্ছে কারেক্ট, তার মানে সি নাম্বার অপশন এর ক্ষেত্রে এটা সঠিক হবে, 1 and 2 ইজ কারেক্ট। 31 নম্বর কোশ্চেন কি বলছে, ইন এ প্রোটিন মলিকিউল ভেরিয়াস অ্যামাইনো অ্যাসিড আর লিঙ্কড টুগেদার বাই, মানে কি প্রোটিন মলিকিউলের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড আছে সেটা কীভাবে পরস্পর যুক্ত থাকে। তো এটা কি হবে, এটা হবে হচ্ছে তোমার পেপটাইড বন্ড, তাহলে এ নাম্বার অপশন পেপটাইড বন্ড হচ্ছে কারেক্ট, এ নাম্বার অপশন পেপটাইড বন্ড। এবার 32 নম্বর কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ডস ক্যান ফ্রম এ জুইটার আয়ন। বলছে যে এখানকার মানে যে কম্পাউন্ডসগুলো দেওয়া আছে সেটার মধ্যে কোনটা জুইটার আয়ন দেখায়। তো এটা অবশ্যই এটা তোমরা সবাই জানো, এটা হবে গ্লাইসিন কি দেখায়, জুইটার আয়ন দেখায়, তাহলে ডি নাম্বার অপশন হচ্ছে কারেক্ট। এবার 33 নম্বর কোশ্চেন কি বলছে যে হুইচ স্ট্রাকচারস of proteins remains intact during denaturation process। কি বলছে যে এখানকার স্ট্রাকচারগুলোর মধ্যে কোনটা প্রোটিনের ক্ষেত্রে ইনট্যাক্ট ডিউরিং ডিন্যাচুরেশন প্রসেসের ক্ষেত্রে ব্যবহার করা হয় বা প্রয়োগ করা হয়। তো এটা কি হবে, এটা হবে প্রাইমারি স্ট্রাকচার অনলি, শুধুমাত্র প্রাইমারি যে স্ট্রাকচার আছে সেটাই ব্যবহার করা হয়, তার মানে বি নাম্বার অপশন প্রাইমারি স্ট্রাকচার অনলি, এটাই হচ্ছে সঠিক। 34 নম্বর কোশ্চেন কি বলছে, দ্য নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড অ্যামং দ্য ফলোয়িং ইন। কি বলছে যে এখানকার মধ্যে কোনটা হচ্ছে তোমার নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড সেটা নির্বাচন করতে হবে। তো এটা হবে ডি নাম্বার অপশন অ্যালানিন হচ্ছে একটা নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। এবার 35 নম্বর কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ বেসিক অ্যামাইনো অ্যাসিড। তো এখানকার মধ্যে কোনটা বেসিক অ্যামাইনো অ্যাসিড সেটা তোমাদের নির্বাচন করতে হবে। তো এটা হবে ডি নাম্বার অপশন লাইসিন। এবার দেখো এনজাইম থেকে কোশ্চেন কি বলছে 36 নাম্বার, যে এনজাইম টেক পার্ট ইন আর রিয়াকশন অ্যান্ড, এটা হবে কি, এটা হবে বি নাম্বার অপশন কি, ইনক্রিজ দ্য রেট অফ কেমিক্যাল রিয়াকশন, মানে রাসায়নিক যে বিক্রিয়া আছে সেটার গতিকে বৃদ্ধি করে, সেটার বিক্রিয়ার হার যেটা আছে সেটাকে ইনক্রিজ করে। এবার 37 নম্বর কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট এনজাইমস ইজ ট্রু। এখানে বলছে এই ফলোয়িং স্টেটমেন্ট, যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে সেটা কার ক্ষেত্রে, মানে এনজাইমের ক্ষেত্রে কোনগুলো ট্রু সেটা বের করতে হবে। তো এখানে কি বলছে যে এ নাম্বার অপশন হচ্ছে এনজাইম ক্যাটালাইজড কেমিক্যাল রিয়াকশনস বাই ইনক্রিজিং দ্য অ্যাক্টিভেশনস এনার্জি। বি নাম্বার বলছে এনার্জি আর হাইলি স্পেসিফিক বাট ইন বাইন্ডিং chiral substrates and in crystalline substrate and in crystalline their reactions। আর সি নাম্বার কি বলছে এনজাইম লেক ইন নিউক্লিওফিলিক গ্রুপস। তো এটা কি হবে, এটা যে ডি নাম্বার অপশন আছে পেপসিন ইন প্রোটোলাইটিক এনজাইম, এটাই হচ্ছে কি কারেক্ট হবে এনজাইমের ক্ষেত্রে ট্রু, বাকি যে ABC আছে সেটা হবে না, তার মানে এটা হচ্ছে ডি নাম্বার অপশন পেপসিন ইজ প্রোটোলাইটিক এনজাইম, এটাই হচ্ছে সঠিক, ডি নাম্বার অপশন কারেক্ট। এবার 38 নাম্বার কোশ্চেন, দ্য ফাংশন অফ এনজাইমস ইন দ্য লিভিং সিস্টেমস ইজ টু। কি বলছে যে এখানকার এনজাইমের ফাংশনের মধ্যে কোনটা লিভিং সিস্টেম সেটা বের করতে হবে। এ নাম্বার অপশন কি বলছে যে ক্যাটালাইজ বায়োকেমিক্যাল রিয়াকশন, তো এটাই হবে ক্যাটালাইজ বায়োকেমিক্যাল রিয়াকশন, এটাই হচ্ছে তোমার এনজাইম লিভিং সিস্টেমের ক্ষেত্রে হয়, তাহলে কি ক্যাটালাইজ বায়োকেমিক্যাল রিয়াকশন, এ নাম্বার অপশন কারেক্ট। এবার 39 নাম্বার কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট। এখানকার মধ্যে কোনটা কারেক্ট সেটা আমাদের নির্বাচন করতে হবে। তো এখানে বলছে দেখো যে ডায়াস্টেজ ইজ অ্যান এনজাইম, তো এখানে বি নাম্বার অপশনটা হচ্ছে কারেক্ট, যে ডায়াস্টেজ ইজ অ্যান এনজাইম। 40 নাম্বার কোশ্চেন, এনজাইম আর মেড আপ
এটা কি হবে, এনজাইম কি দ্বারা তৈরি করে, এটা হচ্ছে প্রোটিনস উইথ স্পেসিফিক স্ট্রাকচার। তাহলে প্রোটিন আর স্পেসিফিক স্ট্রাকচারের দ্বারা আমরা এনজাইম তৈরি করি, এনজাইম তৈরি হয় আর কি। এবার 41 কি বলছে যে ডিউরিং দ্য প্রসেস অফ digestions the proteins present in food materials are hydrolysis to amino acids. The two enzymes involved in the প্রসেস। এখানে কি বলছে যে প্রোটিন থেকে এনজাইম এ আর বিটাকে আমাদের শনাক্ত করতে হবে। তো দেখো এখানে এনজাইম আর যখনই তুমি পেপসিন দিবে তখন তুমি এটা পলিপেপটাইড পাবে, আর এনজাইম থেকে যখন পলিপেপটাইড থেকে এনজাইম আর হচ্ছে কি দেবে যে টাইরোসিন দেবে তখন তুমি অ্যামিনো অ্যাসিড পেয়ে যাবে। তো এখানে ডি নাম্বার অপশন দেখো পেপসিন অ্যান্ড টাইরোসিন, এটা হচ্ছে কারেক্ট। এবার ভিটামিন থেকে কোশ্চেন 42 নম্বর কোশ্চেন, ভিটামিন B12 কন্টেন্স, ভিটামিন B12 কি কন্টেন্স করে যে CO ব্র্যাকেটে 3 বলতে জারণ সংখ্যা, তাই তো CO3। এবার 43 কোশ্চেন কি বলছে দ্য হিউম্যান বডি ডাজ নট প্রডিউস, হিউম্যান বডি মানে আমাদের মানব যে শরীর আছে সেটা কি তৈরি করতে পারে না। তো এটা অবশ্যই কী হবে ভিটামিন, কারণ ভিটামিনকে আমরা কী করি বাইরের থেকে বিভিন্ন খাদ্যের মাধ্যমে সংগ্রহ করি। এবার 44 নম্বর কোশ্চেন কী বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ভিটামিনস ইজ ওয়াটার সলিউবল, মানে এই ভিটামিনগুলোর মধ্যে কোনটা তোমার জলে দ্রবীভূত হবে। এটা অবশ্যই ভিটামিন বি হবে, কারণ ভিটামিন এ, ভিটামিন ডি, ই, কে এগুলো সব হচ্ছে তোমার তেলে বা চর্বিতে দ্রাব্য হয়। এবার বলছে যে 45 নাম্বার ডিফিসিয়েন্সি অফ ভিটামিন B1 কজেস দ্য ডিজিজ। এবার বলছে যে ভিটামিন B1 এর ফলে কি রোগটা হয়, এটা অবশ্যই কী হবে বেরি রোগ হবে। দ্য আরবিসি ডিফিসিয়েন্সি ডিজিজ অফ, এটা কিসের মাধ্যমে হয় ভিটামিন B12, কারণ ভিটামিন B12 এর মাধ্যমে আমাদের অ্যানিমিয়া হয়, যেটাকে রক্তাল্পতা বলে, ঠিক আছে, অ্যানিমিয়া হয়। এবার নিউক্লিক অ্যাসিড থেকে 47 কি বলছে দ্য কাপলিং বিটুইন বেস ইউনিটস অফ DNA ইজ থ্রো। তো এটা কি হবে, এটা হবে হচ্ছে এ নাম্বার অপশন হাইড্রোজেন বন্ডিং। তো হাইড্রোজেন বন্ডিংয়ের মাধ্যমে কি হয় কাপলিং, যে ডিএনএর যে কাপলিং আছে সেটা সম্পন্ন হয়। এবার বলছে 48 অ্যান এক্সাম্পল অফ বায়োপলিমারের উদাহরণ কি, বায়োপলিমারের উদাহরণ হবে ডিএনএ। এবার 49 নাম্বার কোশ্চেন চারকভস রুল স্টেটস দ্যাট ইন অ্যান অর্গানিজমস। এটা কি হবে, এখানে বলছে যে এ নাম্বার অপশন যে অ্যামাউন্ট অফ অ্যাডেনিন ইজ ইকুয়াল টু দ্যাট অফ থাইমিন অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ গুয়ানিন ইজ ইকুয়াল টু দ্যাট অফ সাইটোসিন। তো এটা অবশ্যই এ নাম্বার অপশনটাই কারেক্ট হবে, কারণ অ্যামাউন্ট অফ এ ডাবল বন্ড টি হয়, অর্থাৎ অ্যাডেনিন ডাবল বন্ড হচ্ছে থাইমিন অ্যান্ড দ্যাট অফ গুয়ানিন ট্রিপল বন্ড হচ্ছে সাইটোসিন। তারপর 50 নম্বর কোশ্চেন দেখো কি বলছে এ সিকোয়েন্স অফ হাউ many unelectrodes in messenger RNA takes a carbon for an amino acid, তো এটা হবে 3, এ নাম্বার অপশন কারেক্ট, এটা হবে 3। 51 কি বলছে RNA অ্যান্ড DNA আর কাইরাল মলিকিউলস, দেয়ার কাইরালিটি ইজ ডিউ টু, এদের কাইরালিটি কিসের জন্য হয়, তো এদের কাইরালিটি হয় হচ্ছে তোমার ডি সুগার কম্পোনেন্টের জন্য এদের কাইরালিটি হয়। 52 ইন ডিএনএ দ্য কমপ্লিমেন্টারি বেসেস আর, এখানকার ডিএনএর ক্ষেত্রে কমপ্লিমেন্টারি কী হবে অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন। তো দেখো এটা সি নাম্বার অপশন অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন আর হচ্ছে সাইটোসিন। যদি আরএনএ থাকতো তাহলে কী হতো ইউরাসিল হতো, তার মানে এটা সি নাম্বার অপশনটা কারেক্ট। এবার 53 the segment of DNA which acts the instrumental manual for the synthesis of the protein is, এটা হবে জিন, বি নাম্বার অপশন জিন। এবার 54 কি বলছে যা ইন ডিএনএ দ্য লিঙ্কেজ বিটুইন ডিফার্স নাইট্রোজেন্স বেস আর, কি বলছে যে ডিএনএর ক্ষেত্রে যে লিঙ্কেজ থাকে সেটা কীভাবে ডিফারেন্স করে নাইট্রোজেন্স বেসেসের দ্বারা। তো নাইট্রোজেন বেসেস আর কীভাবে তারা বন্ডিং করে, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিংয়ের মাধ্যমে তারা ডিফারেন্স হয় বা বিটুইন তাদের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট হয়। এবার হচ্ছে 55 দ্য কারেক্ট স্টেটমেন্টস রিগার্ডিং RNA অ্যান্ড DNA রেসপেক্টিভলি। তো কারেক্ট স্টেটমেন্ট কী বলছে যে ডিএনএ আর RNA এর ক্ষেত্রে কোনটা কারেক্ট স্টেটমেন্ট সেটা আমাদের নির্বাচন করতে হবে। তো এই ক্ষেত্রে হবে এটা দেখো যে ডি নাম্বার অপশনের ক্ষেত্রে কারেক্ট হবে যে দ্য সুগার কম্পোনেন্ট ইন RNA ইজ রাইবোজ অ্যান্ড দ্য সুগার কম্পোনেন্ট ইজ ইন DNA ইজ দ্য 2-deoxyribose, ডি নাম্বার অপশনটাই কারেক্ট। এবার 58 নাম্বার কোশ্চেন দ্য সেন্ট্রাল ডগমা অফ মলিকিউল জেনেটিক্স স্টার্স দ্যাট দ্য জেনেটিক ইনফরমেশন ফলোস ফ্রম, কি বলছে যে তোমার সেন্ট্রাল ডগমার ক্ষেত্রে কোনটা সঠিক ক্রম সেটা আমাদের নির্বাচন করতে হবে। তো এটা আমরা কি জানি ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন হয়, ডিএনএ থেকে ডিএনএ কী হয় রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ রেপ্লিকেশন হয়, তারপর ট্রান্সক্রিপশন, তারপর হচ্ছে ট্রান্সলেশন, তারপর ট্রান্সক্রিপশন হয়। তো এটা কী হবে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন। এবার গিভেন বিলো আর 2 স্টেটমেন্টস, এখানে দুটো স্টেটমেন্টস আছে। কি বলছে স্টেটমেন্ট 1 এ ইউনিট ফর্মড বাই দ্য অ্যাটাচমেন্ট অফ এ বেস টু ওয়ান পজিশনস অফ সুগার ইজ নোন অ্যাজ আনক্লোসাইড।
তারপরে স্টেটমেন্ট টুকে বলছে যে when an chlosides is linked to phosphorus acids at 5 prime positions of sugars মলটি উই গেট নিউক্লিওটাইডস। তো এখানকার মধ্যে কি বলছে যে ইন দ্য লাইট অফ দ্য অ্যাবভ স্টেটমেন্ট চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। তো এখানকার দুটো অপশনের মধ্যে কোনটা কি হবে সেটা আমাদের নির্বাচন করতে হবে। তো প্রথমের স্টেটমেন্টটা দেখো, স্টেটমেন্টটা কিন্তু ট্রু, ফার্স্টেরটা হচ্ছে ট্রু আর স্টেটমেন্ট টুটা হচ্ছে ফলস, তার মানে এই নাম্বার অপশনটা হচ্ছে কারেক্ট। এবার হরমোন থেকে 58 উইচ ওয়ান ইজ রেসপন্সিবল ফর প্রোডাকশনস অফ এনার্জি ইন বায়োকেমিক্যাল রিয়াকশন। কি বলছে যে কোনটা রেসপন্সিবল মানে রেসপন্স দেয় তোমার হচ্ছে প্রোডাকশনস অফ এনার্জি তৈরি করতে, মানে যে কেমিক্যাল রিয়াকশন থাকে বায়োকেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে কোন এখানকার মধ্যে কোনটা সারা দেয় সেটা আমাদের নির্বাচন করতে হবে। কিন্তু থাইরক্সিন, অ্যাড্রিনালিন, না হচ্ছে কি যে প্রোজেস্টেস্টেরন, না হচ্ছে কি ওস্ট্রোজেন। এখানে হবে কি যে এটা হবে থাইরক্সিন। এবার 59 কি বলছে দ্য হরমোন দ্যাট হেল্পস ইন দ্য কনভার্সনস অফ গ্লুকোজ। তো কনভার্সনস অফ গ্লুকোজের ক্ষেত্রে কি হবে, এটা হবে হচ্ছে তোমার 2 নাম্বার কি বলছে ক্রস্টিসোন, না হচ্ছে কি বাইল অ্যাসিড, ক্রস্টিসন না বাইল অ্যাসিড না অ্যাড্রিনালিন না হচ্ছে ইনসুলিন। তো এটা হবে ডি নাম্বার অপশন ইনসুলিন। 60 কি বলছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ পেপটাইড হরমোন। তো এখানকার মধ্যে কোনটা হচ্ছে পেপটাইড হরমোন সেটা আমাদের নির্বাচন করতে হবে। তো এটা হবে হচ্ছে কি গ্লুকাগন হচ্ছে একটা পেপটাইড হরমোন। তারপরে হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যামিন হরমোন। তো এখানকার মধ্যে কোনটা অ্যামিন হরমোন সেটা আমাদের নির্বাচন করতে হবে। তো অ্যামিন হরমোনের ক্ষেত্রে এটা কি হবে, এটা হবে তোমার থাইরক্সিন যেটা আছে সেটা হচ্ছে অ্যামিন হরমোন। 62 বলছে হুইচ অফ দ্য ফলোয়িং হরমোন ইজ প্রডিউসড আন্ডার দ্য কন্ডিশনস অফ স্ট্রেস হুইচ স্টিমুলেট গ্লাইকোজেনালাইসিস ইন দ্য লিভার অফ হিউম্যান বিংস। কি বলছে থাইরক্সিন, না হচ্ছে কি অ্যাড্রিনালিন, না ইনসুলিন, না হচ্ছে কি স্ট্রোডিয়াল। এটা হবে অ্যাড্রিনালিন এক্ষেত্রে সঠিক। এবারে হুইচ অফ দ্য ফলোয়িং হরমোনস কন্টেন্স আয়োডিন। তো এখানকার মধ্যে কোনটা আয়োডিন দেবে, এটা অবশ্যই কী হবে থাইরক্সিন হবে, কারণ থাইরক্সিনই আমাদের, তো এটা সি নাম্বার অপশন থাইরক্সিন হবে। এবার 64 হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ নট কারেক্ট। এই স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটা কারেক্ট নয় সেটা আমাদের নির্বাচন করতে হবে। তো এখানে কি বলছে দেখো সি নাম্বার অপশন যে ডিনেচারেশন মেক্স অল প্রোটিনস মোর অ্যাক্টিভ। এটা কিন্তু ভুল, মোর অ্যাক্টিভ করে না, তাই তো ডিএনএ নেচারেশন সব প্রোটিনকে অ্যাক্টিভ করে না, তার মানে এটাই হবে সি নাম্বার অপশন হচ্ছে কারেক্ট, এটা হচ্ছে কি ভুল। তারপর হচ্ছে লিপিডস থেকে কোশ্চেন দ্য নাম্বার অফ মলিকিউলস অফ এটিপি প্রডিউসড ইন দ্য লিপিড মেটাবলিজমস অফ মলিকিউল অফ পলিপেপটাইড অ্যাসিড ইজ। তো কী হবে 56 না 36 না 130 না 86 সেটা আমাদের জানতে হবে। তো এটার ক্ষেত্রে কী হবে, এটা হবে কত, এটা হবে হচ্ছে তোমার 130, 130টা পলিপেপটাইড অ্যাসিড তৈরি করে। এবার বলছে যে 66 নম্বর কোশ্চেন যে ফসফোলিপিডস আর এস্টার অফ গ্লাইকল উইথ এটা কি হবে, এটা হবে বি নাম্বার অপশন যে 2 কার্বক্সিলিক অ্যাসিড রেডিউস ইন 1 ফসফেট গ্রুপস। এবার লাস্ট কোশ্চেন 67 কি বলছে দ্য সেল মেমোব্রেন আর মেইনলি কম্পোজড অফ। সেল মেমোব্রেন বলতে কি কোষপর্দা মেইনলি কী দ্বারা কম্পোজড অর্থাৎ তৈরি করা হয়। তো এটা কী হবে, এটা হবে অবশ্যই এটা হবে হচ্ছে তোমার সি নাম্বার অপশান যেটা, সেটা হচ্ছে কি যে ফসফোলিপিডস দ্বারা তৈরি করা হয়। ফসফোলিপিডস দ্বারা তোমরা আমাদের হচ্ছে যে উদ্ভিদের কোষপর্দা আছে সেই কোষপর্দাটা তৈরি করা হয় ফসফোলিপিডসের দ্বারা। বায়োমলিকিউলস থেকে যে সমস্ত কোশ্চেনগুলো বিগত বছরে এসেছিলো সেই সমস্ত কোশ্চেন অর্থাৎ 67টা কোশ্চেন আমি অ্যানালাইজ করলাম এবং কোশ্চেনের যে প্যাটার্ন সেটা ভালো করে বুঝলাম। তো নেক্সটে আরও গুরুত্বপূর্ণ অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, তারপর ফিজিক্যাল কেমিস্ট্রির বিভিন্ন নিটের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিয়ে অ্যানালাইজ করবো এবং প্যাটার্নটা খুব ভালো করে বুঝবো। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমাদেরকে সাপোর্ট করো, কারণ তোমাদের সাবস্ক্রিপশনই হচ্ছে আমাদের মোটিভেশন। তো অবশ্যই সাপোর্ট করো, খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।